যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত যে আগামী 24 তারিখ কুস্তি সভার সম্মানিত প্রধান অতিথির বক্তব্য আমরা শুনলেন, মনোযোগ দিলেন। আপনার কাল থেকেই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের ওয়ার্ড পর্যায়ে সভাপতি সেখানে সামনে সম্পাদক আছেন, তারা কাজ করে যাবেন। আগামী 24 তারিখে তারেক রহমান কিন্তু নিজের চোখকে দেখবে ওয়েবসাইটে যে আমরা কতজন লোক হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। আমি কিন্তু আমাদের অনুরোধ করে বলছি, আগামী 24 তারিখ আমাদের ঐতিহ্যের লড়াই বগুড়া কিনে আগে যে সভা হয়েছে তার চেয়ে বগুড়াতে আমরা দেখে নিতে চাই। বগুড়া তারেক রহমানের মাটি আমরা দেখে নিতে চাই জনসমাবেশ কত সুন্দর করা যায়। এই বগুড়াতে আমরা 17 বছর 21 সালে আমরা বাংলাদেশ সমাবেশ করেছিলাম, তার সাথে কিন্তু দ্বিগুণ পরিমাণে লোক থেকে আপনারা সুশৃঙ্খল করে তবে রাজপথ থেকে বাড়ি পাড়া মহল্লায় গিয়ে আপনারা সবাইকে বুঝাবেন আগামীতে তারেক রহমানের নেতৃত্বে তার দিয়েছে 24 তারিখে আমরা সফল করতে পারি। এই আশা ব্যক্ত করে এখানে সবার সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক আগ্রহে রাত ধরে প্রধান অতিথির কথা শুনলেন এবং আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন খালিকুজ্জামান রানী, সহ সাধারণ সম্পাদক বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত আছেন শাহ আলম, যুগ্ম আহ্বায়ক বগুড়া সদর উপজেলা যুব দল। উপস্থিত আছেন মোহাম্মদ বিপুল মিয়া, সিনিয়র সভাপতি বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলা ছাত্র দলের আমার সহযোদ্ধা, আমি যখন ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, একসাথে দীর্ঘদিন ছাত্র দলে পথ চলেছি, সামিউল ইসলাম লিসান, সদর উপজেলা ছাত্র দল নেতা। উপস্থিত আছে শাহিন ভাই, সদস্য সচিব নঙ্গলা ইউনিয়ন যুব দল। উপস্থিত আছে মোহাম্মদ জুয়েল, সাবেক আহ্বায়ক নঙ্গলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ নঙ্গলা ইউনিয়ন যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে আমার প্রান্তীয় সংগঠন শহীদ জিয়ার আদর্শ করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। 24শে মে যে তারুণ্যের সমাবেশটি আমাদের বগুড়ায় হতে যাচ্ছে, এটি দুইটি বিভাগের সমাবেশ, রাজশাহী ও রংপুর, দুই বিভাগের প্রত্যেকটি জেলার আমরা আমাদের জাতীয়তাবাদী সৈনিকেরা ওই দিন বগুড়ায় আসবেন, তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করবেন। তো এই সমাবেশটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আমাদেরকে, কারণ আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এই তারুণ্যের সমাবেশের ভেন্যু বগুড়ায় দিয়েছেন। তিনি যে আশা করে বগুড়ায় ভেন্যু করেছেন, আমাদের তো তার সম্মান রক্ষা করতে হবে নাকি? তো তার সম্মান রক্ষার্থে আমাদের সবাইকে সার্বিকভাবে সবাইকে সাথে নিয়ে যথাসময়ে উপস্থিত হতে হবে। এই তারুণ্যের সমাবেশ করার উদ্দেশ্য একটাই, বিগত 17 বছর যারা তরুণ ভোটার হয়েছেন তারা তাদের ভোট দানের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা তরুণরা যেন আবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, দিয়ে নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের সবকটি বিভাগে 2টি বিভাগ করে তারুণ্যের সমাবেশ করছেন। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় সমাবেশটি বগুড়ায় হচ্ছে। প্রথমটি হয়েছে চট্টগ্রামে,
চট্টগ্রামে হওয়ার কারণ আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেই কারণে তারুণ্যের প্রথম সমাবেশটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 24 তারিখ আমাদের বগুড়ায়। 24 তারিখটি দ্বিতীয় সমাবেশ হওয়ার কারণ হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায়। আমরা যার জন্য বগুড়ার মানুষ গর্বিত। বাংলাদেশে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তারা বগুড়ার দিকে তাকিয়ে থাকে যে বগুড়ার নেতা কর্মীরা কি করছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামেও সারা বাংলাদেশের 64টা জেলার নেতা কর্মী বগুড়ার দিকে লক্ষ্য রেখেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অবশ্যই সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মী নিয়ে 24 তারিখের সমাবেশে উপস্থিত হব এবং সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা সমাবেশ স্থানে থাকব এবং যে সময় নির্ধারণ করে দেওয়া হবে আপনাদের এখান থেকে, যেহেতু আমাদের সদরের সাথে আপনাদের মিছিল নিয়ে যেতে হবে, তো আমরা যেখানে অবস্থান করব আপনাদের ইউনিয়ন থেকে কত সময় লাগতে পারে সেখানে পৌঁছাতে, সেইটা আপনারা হিসাব করে সেই সময় আগেই আপনারা ইউনিয়ন থেকে রওনা দেবেন এবং যথাসময়ে পৌঁছিয়ে আমাদেরকে মিছিল একসঙ্গে নিয়ে যাবেন। আশা করি আপনারা সকলে যথাসময়ে উপস্থিত হবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। শহীদ জিয়াউর আবহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্র দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা, তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা আপনারা বুঝতে পারছেন তো? এই ভাষাটা কি বুঝতে পারছেন? তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা উপলক্ষে 24শে মে 2025 এই তারিখে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে ননগোলা ইউনিয়ন যুবদল কর্তৃক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করছেন ননগোলা ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুবনেতা, ননগোলা ইউনিয়ন যুবদলের পরিশ্রমী যুবনেতা, অত্র ইউনিয়নের কৃতি সন্তান যুবকী। এটাই যেন আমরা 24 তারিখে জনসমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের আশা এবং আমরা আপনাদের সাথে নিয়ে যেন এই সমাবেশটি সুশৃঙ্খল ভাবে যেন রংপুর এবং রাজশাহী থেকে যে সকল নেতৃবৃন্দ আসবে, যে সকল আমাদের সহযোদ্ধারা আসবেন, তাদেরকে আমরা যেন আতিথেয়তা করতে কোনো যেন কমতি যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন তাদেরকে আতিথেয়তায় মুক্ত করতে পারি। তারা যেন তারেক রহমানকে বলতে পারে আপনি যে স্থানটি করেছিলেন জনসমাবেশে, তারুণ্যের জনসমাবেশের স্থান, সেই স্থানটি অবশ্যই গর্বের, অবশ্যই সুনামের, অবশ্যই এটা নিয়ে গর্ব করা আমাদের উচিত। আপনি আমাদের লিডারের মতন আপনি সেই স্থান আপনি উপস্থাপন করেছিলেন। আমরা সেখানে যে অবশ্যই আতিথেয়তায় কমতি ছিল না। আমাদের তারা যে জনসমাবেশের লোকজন দিয়ে জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছে, তাতেও তাদের কোনো কমতি ছিল না। তাহলে আমাদের লিডারের মন ভরে যাবে, আমাদের লিডার মনে করবে বগুড়া আমার বাড়ি, বগুড়ার যে মানুষগুলো, বগুড়ার যে বিএনপি পরিবারের
মানুষগুলো যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল তথা সব মিলে আমরা বিএনপি পরিবার যে মানুষগুলো আমরা নেতৃত্ব দিয়েছি, তারা সঠিক নেতৃত্ব দিয়েছে, তারা আমাকে গর্বিত করেছে, তাদের প্রতি আমাদের প্রতি তাই আমাদেরকে নিয়েও তাই গর্ব করতে পারবে। এইরকম গর্ব করে যেন আমরা 24 তারিখে দেখিয়ে দিতে পারি। পরিশেষে আমরা একটা কথা বলবো, 24 তারিখে আমরা সদর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল আমরা কিন্তু একসাথে যৌথভাবে সমন্বয় করে আমরা সমাবেশের জন্য প্রস্তুতি সভা করছি। কিন্তু 24 তারিখে কিন্তু আমাদের যুবদলের সাথে যাবে, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে যাবে, ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে যাবে। আমাদের জেলা হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারে, গেঞ্জি টুপি এরকম স্বেচ্ছাসেবক দলও নিতে পারে, এরকম ছাত্র দলও নিতে পারে সৌন্দর্য বর্ধনের জন্য। মানে একটি কথাই বগুড়ায় যে ভেন্যু করেছে, সেই দিক থেকে যেন আমাদের দলের নেতাদের কোনো কমতি না থাকে, তাহলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেন মাথা নত না করতে হয়, তার সম্মান যেন আরো উচ্চ শিখরে পৌঁছিতে পারে। এটাই আমাদের বগুড়া জেলা বিএনপি তথা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে তার পাওয়া। তাই আপনাদেরকে আহ্বান রাখবো, আপনারা যথাসময়ে মিছিল নিয়ে আমাদের মিছিল 1টার মধ্যে মাঠের মধ্যে পৌঁছিতে হবে। তাহলে অবশ্যই আমাদের 12টার মধ্যে যে আপনাদের যে ইউনিয়নের যে নেতা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা যে জায়গা দেবে আপনারা সেই জায়গায় উপস্থিত হয়ে ওই নেতৃবৃন্দের নেতৃত্বে আপনারা আমাদের সদর থানা এক জায়গায় দাঁড়াবে, আপনারা যাবেন, এরকম স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল দাঁড়াবে, আপনারা সুশৃঙ্খলভাবে যাবেন। এবং যে আমরা আপনাদেরকে 11টি ইউনিয়নকে নিয়ে স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল আলাদা ভাবে সৌন্দর্য বর্ধন করে আমরা যেন নতুন গেঞ্জি, নতুন টুপি, নতুন আঙ্গিকে সাজসজ্জা করে আমরা যেন ওই জনসভায় সুশৃঙ্খল ভাবে পৌঁছিতে পারি। এবং পৌঁছে আমাদের জেলা নির্দেশ দিয়েছেন, সদর থানা যুব দলের একটা এরিয়া থাকবে, মানে বাউন্ডারি থাকবে, এমনি এইরকম হাত দেওয়া। যুব দলের থাকবে, ছাত্র দলের থাকবে, স্বেচ্ছাসেবক দলের থাকবে। স্বেচ্ছাসেবক দলের নেতা সুপার প্লাস শিবন এর নেতৃত্বে ওই বাউন্ডারির ভেতর থাকবে। যদি আপনারা যেরকম বিগত দিনে মিছিল নিয়ে যে কিন্তু আমরা মিছিল ছুঁয়ে চলে আসি, আগে আমরা শহর বেঁধে থাকি, কিন্তু এই কাজটি কিছু করা যাবে না 24 তারিখে। এই কাজটি আপনারা করবেন না, এই কাজটি করা যাবে না, আপনারা করবেন না। কেননা আমাদের নেতার নির্দেশ, আমাদের ওখানে যে সুন্দর করে সদর থানার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল যেখানে যার ত্যাগ হবে, যেখানে যার আস্তানা হবে, সেই আস্তানায় তারা থাকবে। তাদের নেতৃত্বে তাদের যদি পানির প্রয়োজন হয়, তাদের যদি খাওয়ার প্রয়োজন হয়, সব ওখানে হাজির হবে। আপনারা মাঠ ছেড়ে কেউ যাবেন না জনসমাবেশ শেষ না হওয়া পর্যন্ত। এটা আমাদের লিডারের নির্দেশ, এটা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, এটা আমাদের জেলা বিএনপির নির্দেশ, এটা আমাদের জেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দের নির্দেশ। কেউ আপনারা সমাবেশ শেষ না করে বের হবেন না। এই আবেদন রেখে সবার সুস্বাস্থ্য দিনে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষের দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন
গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক, আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের বগুড়ার গর্ব, সারা বাংলাদেশের গর্ব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। নঙ্গলা ইউনিয়ন যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আমাদের বড় সৌভাগ্য এই সমাবেশ দুই বিভাগ বাদ দিয়ে বগুড়া আমাদের জিয়াউর রহমানের জন্মভূমিতে আমরা স্থান পেয়েছি, এই জন্য আমরা গর্বিত। আমাদের কাছে পরবর্তী অনুরোধ থাকবে, আগামী 24 তারিখে যে সমাবেশ হবে, আপনারা আমাদেরকে অনেক সময় দিয়েছে, বিগত 17 বছর আপনাদের কাছে আমি প্রাণ দেখতে যাচ্ছি যে এই 24 তারিখে এই সমাবেশকে সাফল্য করতে আপনাদের যা যা করণীয় আপনারা কিন্তু করে যাবেন। আপনারা অনেক আমাদের সহায়তা করতেন, এবার এই কারণে সমাবেশ আপনারা করে দেখাবো। আমরা আমার সদস্যরা যুবদলকে শক্তিশালী হিসাবে উপহার দিতে চাই। এই উন্নয়নের লাগিয়ে বিগত দিনেও উন্নয়নের একটা ভূমিকা আছে। উন্নয়ন যুবদল অনেক শক্তিশালী। আমরা মনে করি এই তিন সংগঠন, যুবদল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল মিলে আমরা নোংরা ইউনিয়ন দেখে দিতে চাই যে সদরের 11টি ইউনিয়নের মধ্যে নোংরা ইউনিয়ন যাতে শক্তিশালী ভূমিকা অর্জন করতে পারে। ধন্যবাদ।